গুড মর্নিং। ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও বেশ মোটামুটি ভালোই আছি। কি অবস্থা মানে সকালবেলা দেখছি যে হঠাৎ করে গ্যাস নেই। এবারে অত মানে গ্যাস নেই। এবার আমাদের তো ডবল সিলিন্ডার। এবারে সিলিন্ডার এনে যখন চেঞ্জ করলাম, চেঞ্জ করে যখন ধরাতে যাচ্ছি তখন দেখি মানে ফুসফুস করে গ্যাস হয়ে যাচ্ছে। সিলিন্ডারের যখন ওই রেগুলেটর অন করছি তখনই দেখছি যে ফুসফুস করে গ্যাস হয়ে যাচ্ছে। তো এখন সেটাই ভাবছি যে মানে কি করে ধরাবো না কি না, তার কারণ হচ্ছে এইরকমভাবে গ্যাস হয়ে যাচ্ছে, চিন্তায় পড়ে গেছি। তারপরে ওর তোজোর বাবা ছিল, তাকে ডাকলাম, বাজারে ছিল, তাকে ডাকলাম, সে এলো, এসে গ্যাসের লোককে ফোন করলো, মানে গ্যাস অফিসে। যদিও আমিও সেগুলো করতে পারতাম, তাও আর কি ফোন করে লোক ডাকা হলো, ডেকে তারপরে গ্যাস মানে সেই সিলিন্ডার ঠিক করা হলো। রাবার যে রাবারটা থাকে সেই রাবারটা কেটে গেছে, তারপরে সেইটাকে ঠিকঠাক করে নিয়ে তারপরে রান্না করলাম। ওই জন্য অনেক দেরি হয়ে গেল, 12টা বাজে রান্না করতে করতে। যাই হোক, তো এরই মধ্যে গ্যাসটা অ্যারেঞ্জ করা হলো। আর গ্যাসের এখন যা সমস্যা হচ্ছে, গ্যাসের জন্য প্রচণ্ড নাজেহাল অবস্থা হয়েছে, তার মধ্যে আরও অন্যান্য সমস্যা। তো সেগুলো পরে বলছি আস্তে আস্তে। তো সকালবেলা তো একটা টিফিন করে নিচ্ছি, চাউমিন টিফিন করছি। অনেক দিনই ভাবছিলাম একটু চাউমিন করব, তো করা হচ্ছে না। আর আমার শাশুড়ি মা না চাউমিন ভীষণ পছন্দ করে। আর আমি ভিডিওতে শাশুড়ি মাকে অনেক দিন দেখাইনি, তাই আমাকে একজন বলছিলেন যে কী ব্যাপার, তুমি শাশুড়ি মাকে এখন দেখাও না, উনি কি তোমার সঙ্গে থাকেন না? তাই আমি বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকেন, কিন্তু মাঝে মাঝে বড় ছেলের বাড়িতে যান। হ্যাঁ, আর বড় মেয়ের বাড়িতেও খুব বছরে একবার যান, 2-2.5 মাস কি 3 মাসের জন্য। তো অবশ্যই দেখাবো ওনাকে। ইন্ডাকশন নিয়ে নিতে হবে, তার কারণ এখন যা গ্যাসের অবস্থা আসছে, এই যুদ্ধ চলছে, মানে কালোবাজারি সব কিছু মিলিয়ে যা অবস্থা, মনে হচ্ছে মানে গ্যাস কতটা কি পাওয়া যাবে না যাবে সেটাও একটা সমস্যা। সেই জন্য মনে হচ্ছে এবারে ইন্ডাকশান নিয়ে নিতে হবে, কারেন্টের বিলও চচ্চর করে উঠবে। ইন্ডাকশান নিয়ে ইন্ডাকশানে কাজ করতে হবে, কী হয় এখন। তো একটা ইন্ডাকশান মনে হচ্ছে এবারে কিনে নিতেই হবে, কারণ যা গ্যাসের ক্রাইসিস হচ্ছে। তো এদিকে এই যে ভেটকি মাছ নিয়ে এসছে, ভেটকি মাছের একটা ওই ঝাল মতন করব, আর তার সাথে করব ওই কুমড়ো আলুর তরকারি, এই রান্না হবে। আর এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি। আর একটা বড় কুমড়ো পেয়েছি, মানে এই যে বিশাল বড় কুমড়োটা, কিন্তু মানে দিয়েছে একজন, একটু গ্রামের দিক থেকে, তো অনেকে ভালোবেসে তোজোর বাবাকে এটা দেয়। তো কুমড়োটা অনেক দিন থেকে ভাবছিলাম কাটবো কাটবো, কাটা হচ্ছে না। তো আজকের এই কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করব। একটু কাঁচা ছোলা দিতে পারলে ভালো হতো, কিন্তু কাঁচা ছোলাটা না আর ভিজিয়ে রাখা হয়নি। এই যে ডঙ্গেল, এটা হচ্ছে কম্পিউটারের একটা পার্টস, তো এটাই খারাপ হয়ে গিয়েছিলো, যার জন্য না 2 দিন ধরে কম্পিউটারটা নেট কানেকশান হচ্ছিল না। তো সেটা বুঝতে পারছিলাম না, যাই হোক বলছি পরে। হ্যাঁ, ধুয়ে দিয়েছি। তুলসী পাতা, তুলসী পাতা। পশ্চিমবঙ্গের মানুষের পুরো পাখি মরে যাবে। আমাদের ভেজা তো তুলসী পাতাগুলো আসলে ধুয়ে দিতে বলে, তা ধুয়ে দিলাম। ধোয়া ছিল, কিন্তু বেশি জলে ধুলে কী হয়, ব্যাপারটা প্লাস্টিকের মধ্যে পচে যাবে। সেই জন্য একটু কম জলে ভেতরে রাখতে পারলে ভালো হয়। বাইরে থেকে ধুয়ে শুকিয়ে নিই, তারপরে একটু জল ঝরিয়ে রাখলে পরে তাহলে ঠিক আছে। তো এই যে এই যন্ত্রটা, এটা এই কম্পিউটারের পেছনে লাগিয়ে দিচ্ছে ওর বাবা। তো এই কদিন ধরে না কিছুতেই ল্যাপটপটাকে চালানো যাচ্ছে না, মানে সরি ল্যাপটপ না, মানে কম্পিউটারটাকে চালানো যাচ্ছে না। তো আমরা বুঝতে পারছিলাম না কি হয়েছে। তো কম্পিউটারের লোক এলেও উনি বললেন যে কম্পিউটারের এই যন্ত্রটা খারাপ হয়ে গেছে। তারপরে আনা হলো, মানে যখন খরচ হয়, চারিদিক থেকে খরচ হয়, তার মধ্যে আবার ফ্যানটাও আমাদের খারাপ হয়ে গেছে। এখন গরমকাল ফ্যান ছাড়া চলে? আর এই দেখুন সারা খাটে ছেলের বই খাতা ছড়ানো, পরীক্ষা হয়ে গেছে, কে বলবে? এখন এইগুলো সব আমাকে গোছাতে হবে, কিন্তু আমি সময় পাচ্ছি না। একদিন বসে ধরে সব গোছাবো এগুলো। বললাম না, মানে গ্যাস নিয়ে নাজেহাল অবস্থা, তার মধ্যে অন্যান্য অনেক অসুবিধা রয়েছে।
এই কম্পিউটারের অসুবিধে, এই ফ্যানের অসুবিধে, এই বিলটা নেই, তার মধ্যে গ্যাস, আর এই যে আমার বাগানের সব ফুলগুলো তুলেছি, তুলে এনেছি, তুলে এনে পুজো দিয়েছি। আমার তো এগুলো ভীষণ ভালো লাগে, আমি আগেও বলেছি। আর যেহেতু এখন সময়টা খুব খারাপ যাচ্ছে, কারণ আমার ভাই গত হয়েছে, ও কিডনি পেশেন্ট ছিল, ডায়ালিসিস হতো। তো ওর পরলোক গমন করলো এই সপ্তাহখানেক হয়েছে। তো এই সময়টা আমাদের খুব খারাপ সময় যাচ্ছে। যাই হোক, আবারও দেখা হবে, আসছি, টাটা।